আচ্ছা ভাই, আমার বল এখন কি অবস্থা, এটা একটু বল। আসলে এই যে সংঘাতটা শুরু হয়েছিল সেটা এখন একটা অন্যরকম জায়গায় চলে গেছে, বিশেষ করে সেনাবাহিনী গতকাল নামার পরে মনে করা হচ্ছিল যে এক প্রকার মোটামুটি শান্তই থাকবে দেশের অবস্থা। কিন্তু যেটা দেখা গেল যে আজকে সকালে এই রায়েরবাগ শনিরাট্টা যাত্রাবাড়ি এই রোডটা একেবারেই সঠিক উত্তপ্ত। আর রামপুরার রোড সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা দেখছি যে টঙ্গী গাজীপুর এইসব জায়গায় একটা বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে, যার ফলে আলটিমেটলি এখন পর্যন্ত একটা সংঘাতময় পরিস্থিতি রাইট নাও যাত্রাবাড়ি বা এই এরিয়াতে চলছে আর কি। তেমনটাই আমরা শুনছি আর বিভিন্ন জায়গায় দেখাও যাচ্ছে। এছাড়াও সকালবেলা কিন্তু পুলিশ হত্যার ঘটনাও ঘটেছে রায়েরবাগে আর কি। ঠিক এই রকম পরিস্থিতি এখন চলতেছে। আর সেনাবাহিনী নামার পরেও যে শান্ত থাকার যে একটা সম্ভাবনা অনেকে দেখছিলেন, সেই জায়গাটা অনেকটা আর কি আহ আশাহত হচ্ছেন অনেকেই। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সংঘর্ষটা এখনো চলমান আর কি। তার মানে এখন পর্যন্ত নিহত এক, তাই তো? সেটা হচ্ছে গিয়ে পুলিশের সাইড থেকে অন্য কোনো নিহতর সংবাদ নাই। নিহত বলতে আমরা একটা হচ্ছে just শুধুমাত্র যাত্রাবাড়ি থেকে যে রায়েরবাগ পর্যন্ত একটা সংঘাত, সেই জায়গাটার কথাটা বললাম আর কি। আচ্ছা আচ্ছা। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে যেহেতু ইন্টারনেট অফ, বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়াটা একটা কঠিন অবস্থা হয়ে গেছে। আর গতকালও ঢাকা মেডিকেল আমাদের যে প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বললাম, তিনি জানালেন যে অফিসিয়ালি প্রায় 30+ লাশ তারা ওখানে চেক ওভার করেছে আর কি। তো হুম। এখন ঢাকা মেডিকেলের গতকালের তথ্য তার কাছে ছিল। এছাড়াও তো অন্যান্য মেডিকেল অনেক ইনজিওর্ড হয়ে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় ঢাকার বাইরের যে হতাহত আছে সেটা তো আছেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।